হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের হবে মাছের ঝোল, শাক ভাজা আর কুঁদরি ভাজা। প্রথমেই মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে এক এক করে মাছগুলো সব ভেজে নিচ্ছি। কাতলা মাছটাকে কষা কষা করে করব, আর শাক ভাজা আর কুঁদরি ভাজা করব। কুঁদরি ভাজাটা হবে রাতের জন্য। এক এক করে সব মাছগুলো ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছের তরকারিটা বসিয়ে দেবো। প্রথমে একটু সাদা জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। মাছটা কষা কষা করবো বলে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়েই করবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কম লাগছিলো বলে আর একটুখানি দিয়ে দিলাম পেঁয়াজটা। আলুটাও দিয়ে দেবো সঙ্গে, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে, আলুটাও ভাজা হয়ে যাবে। হালকা নেড়ে চেড়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো যাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। মশলাগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে একটু জল দিয়ে দিয়েছি, মানে একটু ধরে ধরে লেগেছিলো তাই আগে জলটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। জলটা অল্প করে দিতে গিয়ে বেশি পড়ে গেল। প্রথমে জলটা আমার ঠিকই ছিল, কিন্তু আমি বললাম হয়তো ঝোলটা একটু কম হবে, কিন্তু আবার একটু জল দিতে গিয়ে জলটা বেশি হয়ে গেল। কষা কষা ঠিক হয়নি, মানে মাখা মাখা ঝোল মতন একটু হয়েছিল, কিন্তু খেতে দারুণ হয়েছিল তরকারিটা। পাশে চা বসে যাচ্ছে। আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এটা কাতলা মাছ বলেই কষা কষা করছি। মাছটা আমার হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। মাছটা নামিয়ে নিলাম। কড়াইটা ধুয়ে বসিয়ে দেবো।
চা হয়ে গেছে, শাক ভাজাটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে তেল একটু বেশি পড়ে গেছিলো বলে তুলে রেখেছিলাম, সেই তেলটাই আগে দিয়ে দিলাম। আর একটু তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা করব। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম ফোড়নে। না, তেলটা অনেকটা গরম হয়ে গেছে, যেই পেঁয়াজটা দিয়েছি অমনি ছিটকে এসছে। তেলটা অনেকটা বেশি গরম হয়ে গেছিলো। রসুনটাও দিয়ে দিলাম, পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেব। আজকে টিফিনে সেরকম বেশি কিছু খাবো না, চা আর বিস্কুটই খাবো। শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা নেড়ে চেড়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে তাতে শাকটা মজে যাবে। নুন দিয়ে দিচ্ছি, নুনটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি, পরে আর নুন দেবো না। শাক ভাজাটা আস্তে আস্তে হতে তখন চাটা খেয়ে নিই। আমার শাক ভাজাটা হয়ে গেছে। আমি সামান্য একটুখানি হলুদ আর চিনি দিয়ে দিয়েছিলাম। শাক ভাজা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। ভালো করে নেড়ে চেড়ে শাকটা নামিয়ে নেবো। শাক ভাজাটা নামিয়ে নিয়েছি, এবার কুঁদরি ভাজাটা আমি বসিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিলাম। সেই কাঁচি দিয়ে লঙ্কা কাটছি আমি। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু সাদা জিরে দেবো। পেঁয়াজ আর আলু কাটা ছিল বাটিতে, সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে কুঁদরিটাও দিয়ে দেবো। আজকে আমাদের দুপুরে এটাই মেনু। নুন দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো।
কুদিটা আলুটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য একটু হলুদ আর সামান্য অল্প একটুখানি চিনি দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবো আমি, নেড়ে চেড়ে নামিয়ে দেবো। পাশে ভাতও আমার হয়ে এসেছে। কুঁদরি ভাজাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। মোটামুটি রান্না কমপ্লিট। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আমি এখানে কথা বলছিলাম, কথা বলতে বলতেই রান্নাটা করেছি আজকে। আর একদিন দেখাবো আমি কার সাথে কথা বলতে বলতে রান্না করি, বা আমার সাথে চা খেতে কে আসে। আর একদিন আমি আপনাদের দেখাবো সবাইকে। আমি কিন্তু একা চা খাই না, আমার পার্টনার আছে চা খাওয়ার জন্য। গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। ভাতটা হয়ে গেছে। এখানে ভাতের ভাতটা নামানোর বদলে ভাতের ঢাকনাটা খুলছিল, তার জন্য আমি চাপা দিয়ে দিলাম যে ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি আমি। রান্নাঘরটা পরিষ্কার করলে পুরো কাজ আমার শেষ। রান্নাটা হচ্ছে সবথেকে বড় একটা কাজ। রান্না হয়ে গেলে মানে ঘরের পুরো কাজ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে আরও অনেক দূর যেতে পারবো। ভাতটা হয়ে গেছে, নামিয়ে দেবো। গ্যাসটা মুছে ভাতটা উপর দিয়ে দেবো। আমি পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।